হ্যালো এভরিবডি, আজকে আমরা ওয়ার্ডপ্রেস অ্যাজাক্স এবং নাউন্স নিয়ে কথা বলবো। তো ওয়ার্ডপ্রেস অ্যাজাক্স নিয়ে অনেক সময় কাজ করার প্রয়োজন হতে পারে এবং নাউন্স জিনিসটা অনেকেরই জানে না, বা জানলেও প্রপারলি কীভাবে ইউজ করতে হয় সেটা আজকে আমরা দেখব। তো এটি একটি যেই টপিকটা নিয়ে আলোচনা করব, তো এই টপিকে কী কী থাকবে, তো চলুন দেখে আসা যাক। আমরা এই টপিকে আলোচনা করব একটি প্লাগইন ক্রিয়েট করব, যেটা ডেমো ভিউটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। তারপরে আমরা নতুন করে একটা প্লাগইন ক্রিয়েট করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে কীভাবে একটা প্লাগইন ক্রিয়েট করতে হয় এটা একটু ধারণা চলে আসবে আমার, এবং পরবর্তীতে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে ইউজ অ্যাজাক্স। সেই প্লাগইনে আমরা অ্যাজাক্সকে ইউজ করব, এবং সবশেষে যেটি নিয়ে আলোচনা করব ওয়ার্ডপ্রেস ননস। তো চলুন শুরু করা যাক। প্লাগইন ক্রিয়েট করার জন্য আপনারা সর্বতি জানেন যে প্রথমে আপনাকে সেই ডিরেক্টরিটি খুলতে হবে, প্লাগইন ডিরেক্টরিতে যেতে হবে। আমার ডাব্লিউপি টেস্ট নামে একটা ডিরেক্টরিতে একটি ওয়ার্ডপ্রেস সেট আপ করা আছে। সেটিতে ডাব্লিউপি কন্টেন্টে গিয়ে প্লাগইনস নামে ডিরেক্টরিতে যেতে হবে। প্লাগইনস নামে ডিরেক্টরি গিয়ে আমি একটি ডিরেক্টরি ক্রিয়েট করে ফেলেছি, যেটা আমার প্লাগইনের নাম হবে নিউ অ্যাজাক্স প্লাগইন ডেমো। একটা নামে প্লাগইন যে কোনো নামই করতে পারেন, তো নামটা একটু ইউনিক হওয়া ভালো। তো প্লাগইনটা ক্রিয়েট করে ডিরেক্টরি ক্রিয়েট করে দেন এখানে একটা ফাইল আছে যেটার নাম আমি দিয়েছি প্লাগইন ডট পিএইচপি। চলুন সেই ফাইলটা খুলি। প্লাগইন ডট পিএইচপি, এই ফাইলে প্লাগইনটার ওভারভিউ দেওয়া আছে, প্লাগইনটার প্যাকেজের নামটা দেওয়া আছে, প্লাগইনটার নাম কি হবে। প্লাগইনের নাম হবে অ্যাজাক্স প্লাগইন ডেমো, যেহেতু আমরা ডেমো একটু করতেছি। এখানে ইউআরআই দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে, ভার্সন দিতে হবে, অথর দিতে হবে, তো অথরের ইউআরআই মানে অথরের ইউআরএল দিতে হবে, এবং টেক্সট ডোমেন দিতে হবে, ওটা না দিলে হয়। তো এতটুকু ইনিশিয়ালাইজ। তো এটা দেখার আগে দেখব আমরা কি মেনলি কি কাজটি করতে চাচ্ছি। তো চলুন ওভারভিউটা একটু দেখে আসি। আমি একটা বানিয়ে রেখেছি আপনাদের ডেমো পারপসে। তো প্লাগইন থেকে সেই প্লাগইনটা অ্যাক্টিভ করা আছে, অ্যাজাক্স পোস্ট রেজাল্টস নামে একটা প্লাগইন, যেটা অ্যাক্টিভেট করা আছে। অ্যাক্টিভেট করার কারণে এখানে অ্যাজাক্স পেজ নামে একটা মেনু অ্যাড হয়েছে ড্যাশবোর্ডের লেফট সাইডের দিকে, সেটিংসের ঠিক নিচে। আমি এটাতে ক্লিক করলে এখানে একটা টেবিল আছে, টেবিলের পাশে লেখা আছে শো পোস্ট, এখানে একটা ইনপুট ফিল্ড আছে এবং গেট রেজাল্টস। তো এটা দিয়ে যেটা বোঝাচ্ছে আমার পোস্ট নামে যে সেকশনটা থাকে ওয়ার্ডপ্রেসের, আমি এটাতে চাই। এই পোস্ট নামে সেকশনটাতে গেলে দেখবেন এখানে অনেকগুলো পোস্ট দেওয়া আছে, পোস্টের টাইটেল এবং ভিতরে ডেসক্রিপশন দেওয়া আছে। তো আমি যদি এরকম কিছু করতে চাই যে আমি একটা এরকম বানাবো অ্যাজাক্স পেজ, যেটাতে কিনা আমি বলবো যে আমি ওই পোস্টগুলো দেখতে চাচ্ছি, পোস্ট সেকশন থেকে পোস্টগুলো দেখতে চাচ্ছি, কিন্তু অ্যাজাক্সের মাধ্যমে। যেমন আমি যদি বলি যে এখানে শো পোস্টের জায়গায় যদি আমি বলি আমি একটা পোস্ট দেখব, পোস্ট সেকশনের ফার্স্ট যে পোস্টটা অ্যাসেন্ডিং আকার সেই পোস্টটা দেখবো, কিন্তু ওই পোস্টটা অ্যাজাক্সের মাধ্যমে কুইরি করে আমার এই টেবিলে শো করবে। তো আমি এখানে যদি গেট রেজাল্টসে ক্লিক করি, দেখবেন যে ওই পোস্টটাকে সে ডাটাবেস থেকে কুইরি করে নিয়ে এসে এখানে শো করেছে। আমি যদি এখানে বলি তিনটা আমি দেখব, সো মানে পোস্ট পার পেজ যেটাকে বলে, এই পেজে কয়টা পোস্ট দেখতে যাচ্ছি, তো আমি অ্যাজাক্সে কল করলে সে একটা, দুইটা অ্যান্ড তিনটা পোস্ট আমাকে এখানে শো করাচ্ছে। ঠিক এরকমই একটা জিনিস আমরা বানাতে চাচ্ছি। তো চলুন আমরা এটি বানিয়ে ফেলি। এটাতে যেটা আছে এখানে টাইটেল আছে এবং ডেসক্রিপশনটা আছে ওই পোস্টের, এবং হচ্ছে ওই পোস্টটা ভিউ করতে পারবেন। ক্লিক করলে একটা ট্যাব ওপেন হয়, পোস্টটা দেখা যায়। এই পোস্টগুলোই ওখান থেকে এখানে নিয়ে আসছে অ্যাজাক্সের মাধ্যমে। পেজ কিন্তু রিলোড হচ্ছে না, দেখছেন আপনারা, এবং এখানে সিকিউরিটি কিছু চেক আছে। তো এরকম একটা জিনিস আমরা বানাতে যাচ্ছি। তো ফার্স্ট আমরা যেটা করব, প্রথমে আমরা এই প্লাগইনটাকে ডিঅ্যাক্টিভ করে দিই। ওকে, সো প্লাগইন ডিঅ্যাক্টিভ করার পর আমাদের যে পেজটা প্লাগইনটা বানাচ্ছি সেটা নাম হচ্ছে অ্যাজাক্স প্লাগইন ডেমো। ওকে, তো চলুন আমরা এখানে চলে আসছি অ্যাজাক্স প্লাগইন ডেমো। এখানে আমার যেটি করতে হবে, আমাকে একটা প্রথমে ফার্স্ট একটা ফাংশন নিতে হবে। তো ফাংশন নিয়ে ফেলি। ফাংশন লিখতে হয় কীভাবে আপনারা জানেন, ফ্যান্সি ফাংশনের নাম দিয়ে দিলাম। ফাংশনের নাম দিয়ে দিলাম যে প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, এখানে একটু মেনু অ্যাপিয়ার করতে হবে, সেটিংসের নিচে একটা মেনু নিয়ে আসতে হবে। তো সেটাই আমরা ক্রিয়েট করতেছি, ক্রিয়েট অ্যাডমিন মেনু। সো আমরা এই মেনুটা ক্রিয়েট করব। এই মেনুটা ক্রিয়েট করার জন্য এখন আমাকে একটি ভেরিয়েবলে নিয়ে রাখি। তো
দুইটা ভেরিয়েবল রাখলাম। অ্যাডমিন মেনু ক্রিয়েট করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস একটি ফাংশন দিয়ে দিছে, যেটা কোডেক্স থেকে আমরা দেখে আসতে পারি। তো সেটি হলো যে সেই ইয়াটার নাম হচ্ছে ক্রিয়েট অপশন। অ্যাডমিন মেনুতে আমরা এখন অ্যাডমিনে একটা মেনু সেট করব, এই কারণে লিখতে হবে অ্যাড মেনু পেজ, সরি অ্যাড মেনু পেজ। ওকে, তো এই অ্যাড মেনু পেজটার প্যারামিটারটা আমরা দেখে আসি কি কি প্যারামিটার আছে। ওকে, সামনে দিয়ে দিই wp অ্যাড মেনু পেজ। তো এখানে কোডেক্সের ফাংশন রেফারেন্স করছে আমাকে। এখানে বলতেছে অ্যাড মেনু পেজ নামে যে ফাংশনটা আছে, প্রথমটা থাকবে পেজের টাইটেল, তারপরে থাকবে মেনু টাইটেল, ক্যাপাবিলিটি, মেনু স্ল্যাগ, ফাংশন এবং আইকন ইউআরএল দিতে পারেন এবং পজিশনটা কোথায় হবে সেটা দিতে পারেন। তো আমি এটাকে কপি করে নিই, তারপরে ঠিক করতেছি। পেস্ট করে দিলাম অ্যাড মেনু পেজ। তো প্রথমে বলতেছে পেজের টাইটেল, পেজ টাইটেলে আপনাকে টাইটেলটা দিতে হবে। তার মানে হচ্ছে আপনি যখন এখানে মেনুটা হবে, ঠিক এখানে দেখবেন একটা টাইটেল থাকে, আমার মাউসের কার্সারটা দেখলে দেখবেন এখানে টাইটেল, ওই টাইটেলটা কি হবে সেই টাইটেলটা আপনাকে দিতে হবে। তো এটা টাইটেল আমি দিলাম ডেমো, বড় হাতে দিই ডেমো, এই যে অ্যাজাক্স কল। ওকে, তারপর বলছে মেনু টাইটেল। মেনু টাইটেল বলতে এই যে আপনার এখানে সেটিংস লেখা আছে, ইউজার্স লেখা আছে, টুলস লেখা আছে, এইখানে কি নামে আপনার মেনুটা হবে। তো আমার এখানে নামে মেনুটা দিলাম যে অ্যাজাক্স ডেমো পেজ। ওকে, তারপরে বলছে ক্যাপাবিলিটি। এটা ক্যাপাবিলিটি কীরকম, ক্যাপাবিলিটি সম্পর্কে জানতে হলে আপনাকে এখানে যেতে হবে। এখানে প্যারামিটারগুলোর ডেসক্রিপশন দেওয়া আছে। ক্যাপাবিলিটি দিয়ে বোঝাচ্ছে ইউজার কোন ইউজার অ্যাক্সেস লেভেলটা কীরকম হবে। তো ক্যাপাবিলিটি সাধারণত স্বভাবতই সবাই ম্যানেজ অপশন দিয়ে দেয়, তার মানে শুধু অ্যাডমিনরাই এটাকে এডিট করতে পারবে। তো এটা এখানে ক্যাপাবিলিটি টাইপটা দিয়ে দিই ম্যানেজ অপশন, এটা মাস্ট। অ্যাডমিন থেকেই যেহেতু কাজ করবেন তো ম্যানেজ অপশন দিয়ে দিতে হবে। এগুলো আপনি আপনার ইচ্ছা মতো এই দুটার নাম দিয়ে দিতে পারেন। এটা হবে উপরের টাইটেল, আর এটা হবে মেনুর নামটা, আর ম্যানেজ অপশন দিয়ে দিতে হবে মেনু স্ল্যাগ। কি হবে স্ল্যাগ আপনাদের এখানে বলার কিছু নেই। স্ল্যাগ জিনিসটা কি, এখানে যেমন অ্যাড মেনু পেজ এটা একটা স্ল্যাগ, ফাংশন রেফারেন্স এটা একটা স্ল্যাগ। তো এরকম আপনি আপনার এটার স্ল্যাগটা কি দিবেন। তো এটার স্ল্যাগ দিয়ে দিলাম যে ডেমো যে অ্যাজাক্স পেজ। ওকে ফাইন। তারপরে বলতেছে ফাংশন। এই ফাংশনটা যখন কল হবে, এই ফাংশন কাকে রেফার করবে। পেজ মেনুটা ক্রিয়েট করলে মেনুতে যখন আমি ক্লিক করব তখন কি অ্যাকশনগুলো হবে, মানে ভিউটা কি হবে। এখানে যখন আমি সেটিংসে ক্লিক করি তখন দেখা যায় যে সেটিংস রিলেটেড জিনিসপাতি এখানে আমার ভিউ চলে আসে। আর এখানে তাই বলতেছে যে একটা ফাংশন দিতে হবে, যেই ফাংশনটা কিনা ভিউ করবে, আপনার ভিউ পেজগুলোকে শো করবে। তো আমি এখানে একটা ফাংশন দিতে পারি admin পেজ ভিউ, আর আইকন দিয়ে দিতে পারেন, আইকন ইউআরএল দিয়ে দিতে পারেন, অথবা আইকন ড্যাশ আইকনের যে ক্লাসটা সেটা দিয়ে দিতে পারেন। তো এখানে দেখে আসি ওরা কীভাবে আইকনটাকে রেফার করছে। ওরা বলতেছে যে এখানে আপনি ড্যাশ আইকন ইউজ করতে পারেন, প্রিভিয়াস ডিভ দিয়ে ইউজ করতে পারেন, তারপরে মেনু আইকন আপনি এসভিজি ইউজ করতে পারেন। তো আমরা ড্যাশ আইকন দিয়ে দিই, একটা ড্যাশ আইকনের লিঙ্কে গেলাম। সো সিম্পল, আমি একটা যদি আইকন সাপোজ আমি ওয়ার্ল্ড চিহ্নটা আইকনটা দিতে চাচ্ছি, এরকম করে কপি করে নিলাম, নিয়ে এই আইকনের এখানে আইকনটা দিয়ে দিলাম। পজিশন সম্পর্কে যেটা বলতেছে যে আপনার ড্যাশবোর্ড, সেপারেট, পোস্ট, লিঙ্ক, এখানে দেখবেন যে এই যে মেনুগুলো আছে, আপনি কার নিচে আপনার মেনুটা রাখতে চাচ্ছেন। ড্যাশবোর্ডের নিচে কি আপনার মেনুটা শো হবে, নাকি ডিফল্ট ওরা যেভাবে দেয় সেখানেই শো হবে, নাকি ইউজারের নিচে শো হবে, প্লাগইনের নিচে শো হবে। এখানে ওরা প্রায়োরিটিগুলো বলে দিচ্ছে যে 2 হলে 2 শুধু ড্যাশবোর্ডের জন্য, আপনি এখানে 3 ইউজ করলে ড্যাশবোর্ডের নিচে, 4 শুধু সেপারেটের জন্য, আপনি 5 ইউজ করতে পারবেন না, 6 এর জন্য পোস্টের নিচে ইউজ হবে, 10 হচ্ছে মিডিয়ার জন্য, আপনি 11 ইউজ করলেই মিডিয়ার নিচে
চলে আসবে। তো আমরা আপাতত এগুলো ইউজ করতেছি না, আপাতত অ্যাডভান্স লেভেলের কাজবাজ করতেছি না। অ্যাডমিনের মেনুটা এখানে শো করার জন্য আমরা ছিলাম ড্যাশবোর্ডের এখানে। তো পজিশন আমরা আপাতত সেট করতেছি না, ডিফল্টভাবেই তাদের যে পজিশনটা সেটা রাখতেছি। তো যেহেতু পজিশন ইউজ করবো না, এটা আমরা কেটে দিলাম, কমা লাগতেছে না। ওকে ফাইন, আমি এটা সেভ করলে আমাদের আপাতত অ্যাডমিন মেনু পেজের প্যারামিটার সেট করা শেষ। এখন আমি যদি আমার প্লাগইনটাকে এখানে অ্যাক্টিভেট করে ফেলি, প্লাগইনসে যাই, প্লাগইনসে গেলে আমরা ডেমো নামে যেহেতু কাজ করতেছি, আমি এটাকে অ্যাক্টিভ করলে ও বলতেছে অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমাদের কথা মতো ছিল যে অ্যাক্টিভ হলে এখানে একটা মেনু চলে আসার কথা, কিন্তু আসতেছে না কেন? আচ্ছা, ফাংশন ক্রিয়েট করলেই হয় না, আপনারা জানেন একটা ফাংশন ক্রিয়েট করলে ফাংশনটাকে কল করতে হয়, দেন ওই ফাংশনের ভিতরে যে স্টেটমেন্টগুলো থাকে সেগুলোই হলো এক্সিকিউট হয়। তো আমরা ফাংশনটাকে কোথাও কল করিনি, তো এবার ফাংশনটাকে কল করি। এটাকে অ্যাড অ্যাকশন দিয়ে কল করতে হয়। অ্যাড অ্যাকশনে আমি বলবো যে অ্যাড অ্যাকশনের প্যারামিটার আপাতত দুইটা দিচ্ছি, দুইটা প্যারামিটার। ফার্স্ট যে প্যারামিটারটা, এটা বলতে হবে যে কখন এই ফাংশনটা কল হবে। ফাংশন তখনই কল হবে যখন অ্যাডমিন মেনু, ওরা যখন অ্যাডমিন মেনুগুলো ইনিশিয়ালাইজ করবে তখন আমার এই অ্যাকশনটাও ইনিশিয়ালাইজ করে দেবে। তো এটাকে আমি বললাম অ্যাডমিন আন্ডারস্কোর মেনু। অ্যাডমিন মেনুটা যখন ইনিশিয়ালাইজ হবে তখন এই ফাংশনটা আমার কল হবে, এবং বলে দিতে হবে অ্যাডমিন ইনিশিয়ালাইজ হলে কোন ফাংশনটা কল হবে, আমার এই ফাংশনটা কল হবে। সো আমার এই ফাংশনের নামটা কপি করে এখানে দিয়ে দিতে হবে। আমি সেভ করে ফেললাম। এবার আমি পেজটাকে রিফ্রেশ করলে, ড্যাশবোর্ডে রিফ্রেশ করলে এখানে দেখবেন একটা পেজ চলেছে, অ্যাজাক্স ডেমো পেজ। আমার ওই যেই ড্যাশবোর্ড ড্যাশ আইকনটা দিচ্ছে এই আইকনটা চলে আসছে। আমি এটাতে ক্লিক করলে এখানে একটা ওয়ার্নিং দিছে। ওয়ার্নিংয়ে কি বলছে যে আপনি একটা প্যারামিটার কলব্যাক, আচ্ছা অ্যাডমিন পেজ ভিউ নামে আপনি একটা প্যারামিটার পাস করাইছেন, যেটা কিনা আপনার ভিউ করতো এই পেজটাকে, এখানে ভিউয়ে কিছু ভিউ হইতো, সেটা আপনি এখনও ইনিশিয়ালাইজ করেননি। তার মানে হচ্ছে এটা অ্যাডমিন পেজ ভিউ নামে যে ফাংশনটা আমরা এখানে অ্যাড করছি, বলতেছে যে এটা দিয়ে কোন পেজগুলো, কোন জিনিসগুলো, কোন ডাটাগুলো ভিউ হবে এটা আপনাকে অ্যাড করতে হবে। তো এটা আমি কপি করে ফেললাম। তো চলুন এই কাজটা করে ফেলি। এটা হলো আমার অ্যাডমিন ভিউ দেখার জন্য ফাংশনের নাম দিয়ে দিলাম। আচ্ছা ওকে ফাইন। এখানে বলতেছে আপনার এই ফাংশনটা এখন এইখান থেকে কল হয়েছে। সো এই ফাংশনটা তো আমার এটার মতো আর কল করার দরকার নেই, কারণ আমি এটা দিয়ে এই ফাংশনটাকে কল করছি, আবার এই ফাংশনটা আরেকটা ফাংশনকে কল করছে, সেটা হলো এই যেটা। তো এখানে আমি আপাতত একো করে বলি যে ভিউ ইজ ক্রিয়েটেড। এটা এবার রেফার করলে এখানে আমি যদি রিফ্রেশ দিলে আমাকে এখানে বলবে ভিউ ইজ ক্রিয়েটেড। সো আমার একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। তো আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারলাম প্লাগইন ইনস্টল করলে। এবার আমি যদি প্লাগইনটাকে এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিই, আমার এখান থেকে অ্যাজাক্স এটা চলে যাবে। আবার প্লাগইনটাকে অ্যাক্টিভ করলে অ্যাজাক্স ডেমো পেজটা আসবে। এখানে ক্লিক করলে এখানে আমার ভিউটা, এখানে ভিউগুলো, এখানে আমার সব ভিউগুলো থাকবে। তো এখানে দেখেন আমরা যেই স্ল্যাগগুলো দিয়েছিলাম পারমালিঙ্ক, সেই পারমালিঙ্কটা এখানে আছে। যেই টাইটেলটা দিয়েছিলাম ডেমো অ্যাজাক্স কল, সেই টাইটেল আছে, পেজের টাইটেল আর মেনুর নেম। ওকে, আমরা কাজে আগাই। তাহলে এখানে আমাকে কি করতে হবে? এখানে আমাকে একটি ফর্ম নিতে হবে, যেই ফর্মের কাজ হবে যে ক্লিক করলে রেজাল্টগুলো, পোস্টের রেজাল্টগুলো শো করবে। তো এখানে আমাকে একটা, সাপোজ আমি h1 ট্যাগ নিলাম, h1 এ বললাম দিস, সরি, এখানে আমাকে আগে PHP শেষ করে নিতে হবে, অ্যান্ড দেন ঠিক এখানেই PHP শুরু করে দিতে হবে। দিস ইজ এ ডেমো অ্যাজাক্স পেজ। ওকে, সো এটা আমি যদি সেভ করি, এখানে রিফ্রেশ দিলে আমার এটা আসবে এখানে, দিস ইজ এ ডেমো অ্যাজাক্স পেজ। ওকে, এবারে আমরা একটা ফর্ম নিয়ে আসবো। তো একটা ফর্ম নিয়ে ফেলি। ফর্মের অ্যাকশন থাকতেছে না আপাতত, মেথড থাকবে
পোস্ট মেথড দেব, এটার আইডি দিয়ে দিই পোস্ট। আচ্ছা, ফর্মে একটা ইনপুট থাকবে, ইনপুট টাইপ আপাতত সাবমিট টাইপের একটা থাকবে, ভ্যালু থাকবে গেট রেজাল্ট। এটার একটা আবার একটা আইডি থাকবে ফ্রম সাবমিট। ওকে, সো এটা আমি এখানে রিলোড দিলে এখানে আমি একটা গেট রেজাল্ট নামে একটা বাটন চলে আসবে। বাটনটা একটু সুন্দর করার জন্য আমরা এখানে একটা ক্লাস ইউজ করতে পারি, BUTTON বাটন, PRIMARY প্রাইমারি করে দিলে বাটনটা একটু সুন্দর হয়ে আসবে। ওকে ফাইন। তো গেট রেজাল্ট দিয়ে আমি যেটা বলছি, গেট রেজাল্টে যখন আমি ক্লিক করব তখন অ্যাজেক্স ফায়ার হবে, অ্যাজেক্স ফায়ার থেকে পোস্ট থেকে যতগুলো পোস্ট আসছে আমার এখানে সেই পোস্টগুলোটা শো করাবে। তো চলুন সেটা করতে থাকি। তাহলে তো আমার ফর্ম ভিউ ক্রিয়েট করা শেষ। এবার এখানে আমাকে অ্যাজেক্স ক্রিয়েট করতে গেলে নিশ্চয়ই আমার একটা জেএস ফাইল লাগবে, .js ফাইল লাগবে। তো আমাকে তাহলে প্রথমে কি করতে হবে, একটা স্ক্রিপ্ট লিখতে হবে যেটা আমার অ্যাজেক্সটাকে লোড করাবে, বা আমার এই যে ডিরেক্টরি আছে এই ডিরেক্টরিতে জেএস নামে একটা ফাইল থাকবে, সেই জেএস থেকে আমার ফাইলটা কল হবে। তো চলুন আবার একটা ফাংশন ক্রিয়েট করি, ফাংশন লোড JS ফাইল। আচ্ছা, আমি আগেই বলেছিলাম একটা ফাংশন লিখলে হয় না, ফাংশনটাকে বলতে হয় কখন কল হবে। ঠিক আছে, যেমন এই ফাংশনটাকে কল করছি এখানে, এখন এই ফাংশনটাকে কল করতে হবে, কখন কল করতে হবে সেটা আমি লিখি। আবার সেম অ্যাড অ্যাকশন দিয়ে অ্যাড অ্যাকশন করি। অ্যাড অ্যাকশনটা করবে হচ্ছে আপনার কখন দুটো প্যারামিটার আগের মতোই, প্রথম প্যারামিটারটাতে কখন কল করবে সেটা আমি দিচ্ছি, আর দ্বিতীয়টা হচ্ছে কোন ফাংশনটাকে কল করবে, এই ফাংশনটাকে কল করতেছে। আর কখন কল করবে, অ্যাডমিন এনকিউ যখন করবে, মানে অ্যাডমিনের এনকিউ স্কিপ বলে একটা ফাংশন আছে, মানে অ্যাডমিন যখন তার এগুলো যে ক্লিক করলে একটা কাজ হয়, মিডিয়াতে ক্লিক করলে একটা জিনিস আসতেছে, তারপরে আপনার হচ্ছে এখানে অ্যাড নিউতে করলে সিলেক্ট করলে যে একটা পপ আপ বক্স আসতেছে, হ্যাঁ, এইগুলা কিভাবে কাজ করতেছে, এগুলো নিশ্চয়ই কোনোটা জেএস লোড হয়েছে। তো ওই জেএসটা অ্যাডমিন তাদের ওয়ার্ডপ্রেস ডিফল্টভাবে সে লোড করে। তো আমি তাকে বলবো তুমি যখন তোমার জেএসগুলো লোড করবো তার সাথে আমি যে জেএসটা তোমাকে বলতেছি সেটাও লোড করো। তো এই জন্য আমাকে বলতে হবে ADMIN অ্যাডমিন ENQUE এনকিউ স্কিপস SCRIPTS স্কিপস যখন লোড করো তখন আমারটাও লোড করো। তো আমি এটা একটু দেখে আসি এটার প্যারামিটারগুলো কীরকম। ওকে, সো পেস্ট করলাম, আমাকে কিছু অ্যাডমিন স্কিপসের বলছে, রেফারেন্স করছে, আমি রেফারেন্সগুলো দেখে আসি। বলতেছে অ্যাডমিন এনকিউ স্কিপ আপনি অ্যাডাকশন দিয়ে করতে পারবেন এবং ফাংশনের নাম দিয়ে দিতে হবে, যেটা আমরা অলরেডি করে ফেলেছি। এখানকার কিছু প্যারামিটার আছে, রেজিস্টার করে করতে পারেন অথবা এনকিউ স্কিপ্ট করেও করতে পারেন। প্রথমে বলতেছে যে ওইটার নামটা হ্যান্ডেলার বলে যেটাকে, ওটার নামটা দিয়ে দিতে হবে, তারপরে ওর পাথ দিয়ে দিতে হবে, অ্যান্ড দেন আরও কিছু প্যারামিটার আছে। আচ্ছা, এটার একটু ভালো ডিসক্রিপশন দেখে আসি, কোথায় 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 আচ্ছা আমি বোঝাই দিচ্ছি, জিনিসটা একটু জটিল হয়ে যাচ্ছে। তো এখানে যেটা করতে হবে সেটি হচ্ছে এনকিউ স্কিপ করে WP এনকিউ স্কিপড, এবার আপনাকে লিখতে হবে WP ENQUE script WP ENQUE script।
সেটা বের করার জন্য আমরা একটু দেখে আসি। সেটা বের করার জন্য আপনাকে খুব সম্ভবত PLU প্লাগইন DURL মানে প্লাগইন DURL বলতে বোঝাচ্ছে যে প্লাগইন ডিরেক্টরি ইউআরএলটা দেখে নিই। হ্যাঁ, প্লাগইন ডি ইউআরএল এবং ফাইলটা বলে দিতে কোথায় আছে। তো আমি এটা কপি করে নিলাম। প্লাগইন এই যেখানে প্লাগইন ডি ইউআরএল। ওকে, প্লাগইন ডি ইউআরএল দিয়ে প্লাগইনের ইউআরএলটা পেয়ে যাচ্ছি। আর এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে __file দিয়ে ডট প্লাগইন ডি ইউআরএলটা পেলাম। প্লাগইন ডি ইউআরএল বলতে বোঝাচ্ছে যে wp টেস্ট wp কন্টেন্ট প্লাগইন এতটুকু পর্যন্ত পাবো। তারপরে তো আমার ফাইলের নামটা বলতে হবে, ঠিক আছে। আমি জিনিসটা আবারও বলি, সেটি হচ্ছে যে wp enq skip যেটা আছে সেটা হচ্ছে আমার অ্যাডমিন enq যখন করবে তাদের জেসগুলো, তার সাথে আমার এই ফাইলটাও enq করবে। তার মানে হচ্ছে আমি আমার যে প্লাগইন ফাইলটা আছে তাকে এখানে একটা js নামে ডিরেক্টরি ক্রিয়েট করছি, তার মধ্যে demo.jx নামে একটি ব্ল্যাঙ্ক ফাইল আপাতত আছে, এখানে কিছুই ক্রিয়েট করা নাই। এখানে আমি অ্যাজেক্সগুলো লিখবো, অ্যাজেক্সের কলিংগুলো লিখবো। তো সেই জন্য enq স্ক্রিপ্টের প্রথম প্যারামিটারটা হচ্ছে এটার নাম কি, এটা আমি যে কোনো নাম দিতে পারেন। আমি নাম দিলাম যে লোড.js, লোড অ্যাজেক্স লোড করো। তারপরে ফাইলটা কোথায় আছে, ফাইলটা আছে আমার হলো js ফোল্ডারের মধ্যে demo-ajax.js, তার মানে এই ফাইলটাকে আমি এখন কল করতেছি, মানে src করে চেনাই দিলাম। আর প্লাগইন ডির ইউআরএল ইউআরএল দিয়ে আমার প্লাগইনটা, যেই প্লাগইনটা অ্যাক্টিভ করা আছে ওই প্লাগইনটার ইউআরএলটা পেয়ে যায়। তারপরে স্ল্যাশ এটা, তারপরে যে প্যারামিটারটা এতটুকু সেটা হলো অ্যারে। যে কুয়েরি বলা আছে যে অবশ্যই আমার জেসটা, যে কুয়েরিটা আগে লোড হবে দেন আমার জেসটা লোড হবে। তারপরে প্যারামিটারটা হচ্ছে ভার্সন, আমার যে প্লাগইন জেএস ফাইলটা সেটা কততম ভার্সন, এটা দিলাম। ইনিশিয়াল আমি ইচ্ছা মতো ভার্সন দিয়ে দিতে পারি, যেহেতু আমার প্লাগইনটা ইনিশিয়ালে রিলিজ করতেছি, এটা নাম হলো 1.0 ভার্সন। তারপরে যে প্যারামিটারটা ট্রুটা বলতেছে আমি কি এটা ফুটারে লোড করব নাকি হেডারে লোড করব। তো অবশ্যই আমি ফুটারে যেহেতু বলছি সো ট্রু দিয়ে দিছি। তো এখন এটা আমি সেভ করে ফেললাম। এই জেএস ডেমো.js ফাইলটাতে এখন কিছু জেএস লিখতে হবে, তো লিখে ফেলি। jQuery ডকুমেন্ট ডট রেডিতে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। ফাংশন মানে আমার ডকুমেন্টটা যখন রেডি হবে তখন এই ফাংশনটা কল হবে। ডলার দিয়ে দিলাম। এখন আমি নিচে ডলার ইউজ করতে হবে, এই ডলারটা দিলে আমাকে এই jQueryটা বারবার লিখতে হয় না। তো আমি এখানে একটা প্যারামিটার পাস করে দিলাম, তো এখানে সেভ করে দিলাম। এখন আমি দেখব এই লেখাটা আমার অ্যাডমিন জেএস এর সাথে লোড হয়েছে কিনা, এখানে লোড হয়েছে কিনা। তো আমি একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে আগে নামটা নিয়ে নিই, কি নামে সার্চ করবো, কে লোড অ্যাজেক্স, কপি করে ফেললাম। Ctrl+U দিলে এবার সার্চ করি যেটা ঠিক লোড হয়েছে কিনা, এটা এখনো লোড হয়নি। ওকে, সো দেখি কেন লোড হচ্ছে না। অ্যাডমিন enq লোড অ্যাজাক্স ফাইল। ওকে, এটা হচ্ছিল না। এটার কারণটা যেটি হচ্ছে যে আমরা প্রথম যে প্যারামিটারটা পাস করেছি এটা হচ্ছে নাম। enq স্কিপস করার সময় আমাদের যেটা আগে করতে হয় যে আগে রেজিস্টার করে নিতে হয়, তারপরে enq করতে হয়। তো আমরা যেটা একবারেই enq স্কিপ করে ফেলেছি, এখানে যে নামটি দিছি ফাইলের নামের সাথে ম্যাচ রাখতে হবে। তো যেহেতু লোড ফাইলের নামটা হচ্ছে demo.ajax, সো এটাকেই সেম নামে রাখতে হবে যদি আপনি enq স্কিপ করেন। সো এই কারণে কোনো, আর যদি আপনি রেজিস্টার করে নেন আগে দেন enq করেন, সো এই নামের পরে চেঞ্জ করতে পারেন। যদি একবারে enq করছি, সো এই ফাইলের নাম এবং enq করা স্ক্রিপ্টের নাম সেম রাখতে হবে। এটা সেভ করলে আমি সেভ করে ফেললাম। এবার আমি রিলোড দিয়ে Ctrl+U করে দেখি যে আমার ফাইলটা এখানে পাইছে কিনা। demo.ajax কল করলে দেখি এই যে নিচে লোড হয়েছে, একদম ফুটারে, ঠিক ফুটারে লোড হয়েছে। আমি এটাকে ক্লিক করলে আমার যে ডেফিনেশনটা লেখা আছে এখানে ডেফিনেশনটা পেয়ে গেছি। তার মানে ওরা যখন ওদের যে কুয়েরিগুলো লোড করছে ঠিক ফুটারে আমার এই ফাইলটাকেও লোড করছে, যেটা এখানে ডেফিনেশন দেওয়া আছে।
ওকে, এখানে একটা অ্যালার্ট দিই যে কাজ করতেছে নাকি। অ্যালার্ট দিয়ে দেখি, অ্যালার্ট দিবেন, অ্যালার্ট দিয়ে চেক করার প্র্যাকটিসটা দেখলে অনেক ভালো। ওকে, এটা আমি রিলোড দিলে এখন একটা অ্যালার্ট দিবে আমাকে। ইয়েস, আমার এখানে ঠিক মতো কাজ করতেছে। ওকে ফাইন। এখানে আমি যেটি করব, আমি তাকে বলবো যখন কেউ গেট রেজাল্টসে ক্লিক করবে তখন তুমি একটা অ্যাকশন ক্রিয়েট করবে। তো এইটার জন্য আমি কি করতে পারি, এটা যে কুইরিতে বলা যায় সেটি হচ্ছে যখন এই বাটনে ক্লিক করবে, যেমন দ্যাট মিনস সাবমিট ফ্রম সাবমিট বাটনে ক্লিক করবে, ঠিক তখনই হ্যাশ ডট সাবমিট সাবমিটে একটা ফাংশন লোড হবে, একটা ফাংশন লোড হবে, সেটাতে কী হবে, সাবমিটে ক্লিক করলে অ্যালার্ট দিবে। দেখি ঠিক মতো আসতেছে কিনা। ওকে, তার মানে আমি বললাম যে কেউ যদি এখানে সাবমিটে ক্লিক করে তখনই একটা অ্যালার্ট দেবে। ক্লিক করলাম, ওপস অ্যালার্ট দিচ্ছে না। দেখি হ্যাশ সাবমিটে একটা ফাংশন লোড হবে, এটা কি অ্যালার্ট করবে, রিটার্ন করবে। রিটার্ন না করলে দিতে পারে না। এটা কেন কাজ করতেছে না একবার দেখি। ওকে, তো ও আচ্ছা, সাবমিটটা তখনই হয় যখন আপনি ফর্মটাকে সাবমিট করবেন, নট সাবমিট বাটনে ক্লিক করবেন। এই ফর্মটা যখন সাবমিট হবে, তার মানে এই ফর্মে নিশ্চয়ই একটা আইডি আছে, এই আইডিটা নিয়ে দিয়ে দিলাম যে ওই আইডিতে যখন সাবমিট হবে, পোস্ট মেথডে পোস্ট হিসেবে বা গেট হিসেবে যখন সাবমিট হবে তখন তুমি একটা অ্যালার্ট দিবা। তো এবার আমি রিলোড দিয়ে দিই। এটা ক্লিক করা মানেই তো সাবমিট, সো সাবমিট হয়েছে, দেন ওকে ক্লিক করছে, তার মানে সাবমিট করলেই আমার অ্যালার্টটা আসবে। ওকে ফাইন। এবার আমরা যেটি করব, অ্যাজাক্স বানাবো। অ্যাজাক্স বানাবো কীভাবে, সেটি হচ্ছে ডট পিওএসটি পোস্টে আমার যতদূর জানা মতো সেটা হচ্ছে 3টা প্যারামিটার আছে। ফার্স্ট যেটা প্যারামিটার সেটা হচ্ছে অ্যাকশন, মানে অ্যাজাক্সটা কোন পেজে গিয়ে কাজ হবে, কোন পেজ দিয়ে অ্যাজাক্সটা ফায়ার হবে। তো এখানে আপনি দিতে পারেন wp-admin/ এখানে আমি দেখাই দিচ্ছি কোথায় অ্যাজাক্সটা কল হয়। ওয়ার্ডপ্রেসে ডিফল্ট wp টেস্টে গেলাম, wp অ্যাডমিনের ভিতরে দেখবেন admin_ajax, এই পেজে অ্যাজাক্স তার নিজের অ্যাজাক্সের প্যারামিটারগুলো পাস করে ডাটা প্রসেস করে। তো আমরা ম্যানুয়ালি কখনো পেজ দিতে পারবো না যে এখানে গিয়ে তুমি ডাটা প্রসেস করো। অ্যাজাক্স অ্যাডমিন অ্যাজাক্সে গিয়েই আমরা এটাকে লিঙ্ক করে দেবো। আর এটাকে লিঙ্ক করলে হবে কি, দেখি পেছনে কী বলা আছে। এখানে অনেক কিছু বলা আছে, এখানে যেটা বলা আছে আপনাকে কিছু প্যারামিটার পাস করতে হবে, যে wp admin-কে ইনক্লুড করছে। আচ্ছা, এটা বিস্তারিত আমি এখন বলতেছি না, আমরা কাজে চলে যাই। এখানে আমাকে অ্যাকশন দিতে হবে, কোথায় অ্যাজাক্সটা যাবে এবং কিছু ডাটা তাকে পাঠাইতে হবে। তো এখানে আপনি যেটা করবেন সেটি হচ্ছে গ্লোবাল একটা ওয়ার্ডপ্রেসের ভেরিয়েবল আছে, যেটা দিয়ে দিলে অ্যাজাক্সের অ্যাডমিন ইউআরএলটা পেয়ে যায়। সেটা হচ্ছে এখানে যেটা করা হয়েছে সেটি হচ্ছে যে পোস্ট নামে একটা সেকশন নেওয়া হয়েছে, যেখানে অ্যাজাক্স ইউআরএল ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবল থেকে সে ওয়ার্ডপ্রেস wp অ্যাডমিনের অ্যাজাক্স ইউআরএলটা পেয়ে যাবে। তারপর ডাটা এখানে আমি ডাটাকে পাস করাইছি ফাংশন, এটা একটা কিছু রেসপন্স করবে, সেই রেসপন্সটাকে আপাতত অ্যালার্ট করে রাখছি। তো ডাটাতে আমি একটা অ্যাকশন লিখছি, যে অ্যাকশনটা মনে রাখেন যে মাই ডেমো অ্যাজাক্স প্রসেস, যেটাকে আমি কপি করলাম। এই কপি করার কারণটা হচ্ছে আমি এখানে আসবো, এখানে একটা ফাংশন বানাবো, কেননা আমি যখন ওয়ার্ডপ্রেস ডেমো পেজে যাব, গেট রেজাল্টে ক্লিক করব, সে কী করবে, পোস্ট থেকে পোস্টগুলো নিয়ে এসে এখানে আমার শো করবে। সেই প্রসেসটা তো আমাকে এখানে বানাইতে হবে। ফাংশন নাম দিলাম গেট পোস্ট ডাটা নামে একটা ফাংশন বানাইলাম, যেটা আগের মতোই কল করতে হবে ফাংশনটাকে, অ্যাড অ্যাকশন করে
সেম আগের মতোই দুইটা প্যারামিটার। প্রথম প্যারামিটারে হচ্ছে আমার এই ফাংশনের নাম, পরের প্যারামিটারটাতে কখন কল হবে এই ফাংশনটা, যখন আমার অ্যাজাক্স কল হবে, দ্যাট মিন্স যখন আমি সাবমিট মানে গেট রেজাল্টসে ক্লিক করব ঠিক তখনই আমার এখানে আসবে, এখানে অ্যাজাক্স কল করবে, অ্যাজাক্স বলবে অ্যাকশন তুমি এখন এই ফাংশনটাকে লোড করাও। তো এটা এই জন্য এই অ্যাকশন দেওয়া। তো এটাকে আমি কপি করি, এখন এটাকে কপি করি, এই রেফারেন্সটাকে কল করবে। এখন এই রেফারেন্সটা কল করা আছে কোথায়, এখানে। তো এখানে আমি এখন বলবো wp_ajax অ্যাজাক্স দিয়ে ড্যাশ দিয়ে আমি আমার ওই অ্যাকশনের নামটা দিয়ে দিলাম। ঠিক তেমনিভাবে wp_ajax আরেকটা লিখতে হবে নো প্রিভ। তার মানে হচ্ছে আমি যদি ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে থাকি, ড্যাশবোর্ড দিয়ে শুধু কাজটা করতে, মানে আমি ফ্রন্ট এন্ডে এটা দেখাতে চাই না, মানে ফ্রন্ট এন্ডে যদি দেখাইতে চাই, সরি আমি যেটা বলতে বলেছি সেটা হচ্ছে যে ফ্রন্ট এন্ডেও যদি অপারেশনটা হয়, মানে এই অ্যাজাক্সটা ফায়ার হয়, তাহলে এখানে বলছে ওয়ার্ডপ্রেস অ্যাজাক্স কল হবে এই রেফারেন্সটা নিয়ে, আর এখানে বলছে ওয়ার্ডপ্রেস অ্যাজাক্সটা কল হবে নো প্রিভ যদি অ্যাডমিন প্রিভিয়াস না থাকে, মানে গেস্ট ইউজার এসেও এই কাজটা যদি ফ্রন্ট এন্ডে চলে, তখন আমি এটা এইভাবে দিয়ে দুইটাই অ্যাড অ্যাকশনে দুইটাই কল করব। আপাতত যেহেতু আমি শুধু অ্যাডমিনেই কাজটা করছি, তাহলে আমার এটা লাগবে না, শুধু wp_ajax my ajax কল হবে এই রেফারেন্সটা যখন এই অ্যাজাক্সে ডাটাগুলো ফায়ার হবে, মানে এখানে ক্লিক করলেই তো আমার এখানে বলছে যখন সাবমিটে ক্লিক করবে তখন এই অ্যাজাক্সটা ফায়ার হবে, অ্যাডমিন ইউআরএল যাবে রেফারেন্সে এটা নিয়ে যাবে, তার মানে এই ফাংশনটা এখন কল হচ্ছে। এই ফাংশনে আমি এখন একো করি মাই রেসপন্স দিয়ে দিলাম, রিলোড দিই, এখানে আমি ক্লিক করলে মাই রেসপন্স আসতেছে না। ওকে, সামথিং গোয়িংস টু বি রং, দেখে আসি। আসতেছে না। ও আচ্ছা, এখানে আমাকে যেটা করতে হবে এটা একটা রিটার্ন করে দিতে হবে, রিটার্ন ফলস করে দিতে হবে। তো এবার চেক করে দেখি, অ্যালার্ট দিলে আসতেছে না। ও সরি, এখানে আমি একটা প্যারামিটার দিইনি, এবার দিলে এখানে নিশ্চয়ই কোথাও, ও আচ্ছা রিটার্ন টি, সরি ফর দ্যাট। সো আমি এটা এখন রিফ্রেশ করলে আমাকে মাই রেসপন্স নামে যে রেসপন্সটা আমি এখানে লিখছি এটা আসছে, তার মানে এই ফাংশনটা এখন আমার ফায়ার হয়েছে। ওকে, সাথে একটা দেখবেন জিরো আসছে। ওকে, এই জিরোটা রিমুভ করার জন্য আপনাকে এই ফাংশনের শেষে ডাই দিতে হবে। ডাইয়ে মধ্যে জিরো বলা আছে, আপাতত আমি কোনো প্যারামিটার পাস করতেছি না, শুধু ডাইয়ে ফাঁকা দিচ্ছি। সো এবার রিলোড দিলে আর জিরোটা আসবে না শেষে, মাই রেসপন্স। ওকে ফাইন, এখন এখানে মাই রেসপন্স যেহেতু আসছে, তার মানে এখানে আমি ডাটাগুলো কল করব। আমার অ্যাড্রেস ঠিক মতো কাজ করতেছে, ফর্ম ঠিক মতো কাজ করতেছে। এখন আমার পোস্ট সেকশন থেকে পোস্ট কুইরি করাটাই কাজ, পোস্ট কুইরি করে নিয়ে জাস্ট এখানে পোস্টগুলোকে ভিউ করে দেবো। কীভাবে সেটার জন্য আমরা এখন যাব হচ্ছে, লিখব ধরুন সাপোজ রেজাল্টস, সরি ছোট হাতে দিয়ে দিই, রেজাল্টসের মধ্যে আমি গেট পোস্ট করে নিয়ে আসি, গেট পোস্টস গেট পোস্ট একটা ফাংশন ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, যেটাতে আপনি অ্যারে পাস অ্যারে পাস করাইতে পারবেন। সাপোজ আমি বললাম পোস্ট পোস্ট টাইপ নিব হচ্ছে ইনিশিয়াল ভাবে পোস্ট পার পেজ নেব হলো আপাতত দিলাম 5টা।
এটা আমার রেজাল্ট সেটে আছে, এই পোস্ট থেকে ডাটাগুলো গেট করে রেজাল্টসে নিয়ে আসবে। এবার দেখি ভারডাম করে রেজাল্টসে কি আসছে, সেই ডাটাগুলো আমার আসছে কিনা। ভারডাম দিয়ে দিলাম, এবার আমি রিফ্রেশ করি। সো এখন যেটা হবে, অ্যালার্ট করবে আমার, ক্লিক করলাম, অ্যালার্ট করে আমাকে দেখাচ্ছে পোস্টগুলো মনে হয় চলে আসছে। দেখি এই যে অ্যারে আকারে আসছে। আচ্ছা, অ্যালার্ট না করে আমরা আরেকটু সুন্দরভাবে দেখি। এখানে যেহেতু ভারডাম করছি, তার মানে এখানে আমরা অ্যালার্ট করব না। এখন কি করব, এই যে ফর্মের ঠিক নিচে আমরা ভিউ করাবো। তো ফর্মের নিচে ভিউ করার জন্য এই ফর্মটার নিচে একটা ডিভ নিয়ে রাখি, যে অল অল রেজাল্ট নামে একটা ডিভ নিয়ে রাখলাম, ইনিশিয়াল করে রাখলাম। এখানে আপাতত কিছু নাই, এটা আমি আইডি দিয়ে দিই। অল রেজাল্টে রেজাল্টগুলো আসবে। তো আমি এটা এখন বলতে পারি খুব সহজেই যে ডলার হ্যাশ এই আইডিতে আমার ডট htmlটা html ডলার রেজাল্টসে htmlটা html এ রেসপন্সটা এখানে পাঠিয়ে দাও। ওকে ফাইন, এবার রিলোড দিই। এখানে আমরা ক্লিক করলে এই যে অ্যারেটা আমার এখানে প্রিন্ট হচ্ছে, তার মানে আমার যতগুলো পোস্ট আছে অ্যারে আকারে সব পোস্টগুলো চলে আসছে। এখন আমি এখান থেকে পোস্টের টাইটেল, এক্সার, স্ট্যাটাস, কমেন্ট সব পাবো। দেখেন কত সুন্দরভাবে নিয়ে আসতে পারলাম। ক্লিক করলাম, এখানে যেহেতু আসছে, এখন এটাকে আমাকে বের করতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে। তো এটা করার জন্য এখানে আমি ভারডাম করব না। এখন আমি এখানে বলবো যদি রেজাল্টস সরি ইফ একটা ব্লক একটা ব্লক ইন্ডিফ একটা ব্লক। সো ইফে বলবো আমি, যদি আমার রেজাল্টস থাকে তাহলে তুমি রেজাল্ট দেখাবা, আর যদি রেজাল্টস না থাকে তাহলে ইকো করবা নো পোস্ট ফাউন্ড। ঠিক আছে, এখন আমি পোস্ট টাইপের জায়গায় যদি অন্য একটা পোস্ট লিখে দিই, পোস্ট নামে তো কোনো পোস্ট টাইপ নেই। সো আমি এখানে রিলোড দিলে সে আমাকে বলবে নো রেজাল্টস ফাউন্ড, কোনো রেজাল্ট পাওয়া যায়নি। ঠিক আছে, এখানে আমি ইচ্ছা করলে পি পাস করাইতে পারি, না করাইতে কোনো সমস্যা নেই। আমি রেজাল্টটাকে আমার স্ট্যাক করা নিয়ে কথা, তাহলে আমাকে কী করতে হবে, একটা ফর ইচ লুপ চালাতে হবে। ফর ইচ লুপ চালাতে হবে, যেখানে রেজাল্টস থেকে ডাটাগুলো বের করবে। রেজাল্টস অ্যাট রেজাল্ট রেজাল্ট নেবে। এবার আমরা করব কি, ইকো করি ইউএল স্ল্যাশ ইউএল, এখানে এলআইতে পোস্টগুলো আসবে, ডট আমাকে রেজাল্ট থেকে রেজাল্টের কি বের করতে হবে, সরি এখানে পোস্ট হবে, রেজাল্টের আমরা একবার দেখে নিই, ভারডাম করে রাখি তাহলে আমার দেখতে সুবিধা হবে। ভারডাম এটা এক্সিট দিই, আপাতত এক্সিট করে রাখি, পরের লাইনটা আইডি দিয়ে ক্লিক করলে আমার হচ্ছে টাইটেলটা বের করা দরকার। তাহলে রেজাল্ট থেকে রেজাল্টের টাইটেল পাবো কেন, পোস্ট টাইটেল, এই যেটা। সো পোস্ট টাইটেল নেব এবং কি করব, ডট স্ল্যাশ এবার রিলোড দিলে
যে টাইটেলগুলো চলে আসার কথা, যেহেতু এক্সিট করা আছে আসবে না, কমেন্ট করে রাখি, ক্লিক করলাম, সব টাইটেলগুলো চলে আসছে। পোস্টের মধ্যে যে টাইটেলগুলো আছে সব টাইটেলগুলো চলে আসছে। খুব সহজে আমরা লিঙ্ক করাইতে পারি। এটা কীভাবে, বারোটা খুলে দিই, এখানে আমি বলতে পারি যে লিঙ্ক করার জন্য /a view post। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে href isref-এ dot রেজাল্টের মধ্য টাইটেলটা দিয়ে রাখি, রিলোড দেই, এখান থেকে পারমানেন্টটা নিতে হবে GUID। সো আমি এটা টাইটেল বলতে GUID, ওকে ফাইন। এবং ভারডাম্পে আবার কন্ট্যাক্ট করি, রিলোড, গেট রেজাল্টে ক্লিক করলে এই যে চলে আসে। স্পেস দিলে পরে স্পেস দিতে পারি, অথবা এখানে আমরা ড্যাশ দিব, রিলোড। সো গেট রেজাল্টে ক্লিক করলে সুন্দর করে আমার রেজাল্টগুলো দেখাচ্ছে। ওকে, এই হলো। সো আমি এখানে ক্লিক করলে আমার পোস্টটা ভিউ হবে এবং এখানে পোস্ট নিয়ে আসতে পারতেছি। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে কয়টা পোস্ট শো করব সেটা আমরা দেখাবো। তো এটা করাটা খুবই ইজি। আমি ঠিক এখানে আরেকটা ইনপুট টাইপ নেব, লিখতে পারি কাউন্ট, input type text and name equals to count, id দিয়ে দিতে পারি to count id দিয়ে দিলাম। সো এখানে রিলোড দিলে একটা কাউন্ট নামে সেকশন ঘর চলে আসবে। এখানে কয়টা পোস্ট দেখবো সেটা আমি এখন নিব। তো এটা কপি করলাম, জেএসে আমি এখন ওই কাউন্টটা ধরবো, var count count equals to $। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাশ কাউন্ট আইডি ডট ভ্যালুটা নিয়ে নিতে হবে এবং কাউন্টে পুরোটা পাঠিয়ে দিতে হবে অ্যালেক্সের মধ্যে, কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট। এখন এই ভেরিয়েবলটা আমি গেট করতে পারবো এখানে আমি যে ভার্ডাম করি রেজাল্ট অথবা $_post কাউন্ট করি, তাহলে আমাকে কাউন্টটা দেখাবে। রিলোড দেই, আমি এখানে যদি 3 দেই, সো আমাকে 3 দেখাবে, তার মানে আমি এটা পেয়ে গেছি। কপি করে রাখি, এখানে আমি একটা ভেরিয়েবল count equals to এটা। এখন পোস্ট কয়টা দেখতে চাচ্ছি, পোস্ট পার পেজে এই কাউন্টটা দিয়ে দেব। পোস্ট এটা থাকবে ঠিক একটু উপরে, এবং কাউন্টে আমি বলে দেব $count। এই যে ও ইনপুটে যেটা দিবে অতগুলা পোস্ট পার পেজ পোস্ট দেখতে পারবো। ওকে, সো আমি রিলোড দেই, আমি এখন একটা পোস্ট দেখতে চাচ্ছি,
একটা দেখাবে, আমি এখন 3টা পোস্ট নিতে চাচ্ছি, 3টা দেখাবে, আমি এখন 2টা পোস্ট নিতে চাচ্ছি, সে 2টা নিয়ে আসবে, আমি এখন 5টা পোস্ট দেখতে যাচ্ছি, সে 5টা পোস্ট দেখাবে, আমি এখন 6টা পোস্ট দেখতে যাচ্ছি, সে 6টা পোস্টই দেখাবে। ওয়াও, আমরা এটা করতে পেরেছি। আচ্ছা, আমাদের অ্যাজাক্স ইউজ করা হয়ে গেছে, এবার আমরা ইউজ ননস ইউজ করব। ডাব্লিউপি ননস হচ্ছে সিকিউরিটি পারপোজ। দেখা যায় যে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি একটু এনশিওর করতে হয়, তো ওয়ার্ডপ্রেস ননস সাধারণত সিকিউরিটি নিয়ে কাজ করা হয়। আপনি ওয়ার্ডপ্রেস ননস সম্পর্কে জানতে চাইলে ডাব্লিউপি ননস সার্চ দিলে ওরা আপনাকে যতগুলো ধরনের নন সিকিউরিটি হয় তারা আপনাকে ননসের এক্সাম্পল দিয়ে দিবে, কীভাবে ননস ইউজ করবেন না করবেন সব দিয়ে দিবে। আচ্ছা, ননসের ব্যাপারটা হচ্ছে আমি আমার একটা কাজ করব যে আমার এই প্লাগইনটা যখন অ্যাক্টিভ করবে তখন একটা টোকেন জেনারেট করবে। সেই টোকেনটা ফর্ম দিয়ে যখন সাবমিট হবে সেম একটা টোকেন আমার অ্যাজাক্স আবার একটা জেনারেট করবে, জেনারেট করে আমার এই ফাংশনে টোকেনটা পাঠিয়ে দিবে। তো তখন চেক করবে আমার ফর্মের এখানে যে টোকেনটা জেনারেট হয়েছিল আর সাবমিট করার পর যে টোকেনটা জেনারেট হয়েছিল সেই দুইটা টোকেন সেম কিনা। যদি সেম থাকে দেন আমার এই প্রসেসটা করবো, আর যদি সেম না থাকে তাহলে আমি বলবো তোমার টোকেন সেম না, তুমি এখন এখানে অ্যাক্সেস পাবা না, শেষ, জাস্ট ইটস। তো টোকেনটা জেনারেট করার জন্য আমাকে যেটা করতে হবে যে আমি এর ভিতর দিয়ে যেহেতু পাস করাবো এবং টোকেনটা যেহেতু জাভাস্ক্রিপ্ট রিলেটেড টোকেন হবে, তো এই কারণে লোকালাইজ স্ক্রিপ্ট করতে হবে। ডাব্লিউপি লোকালাইজ স্ক্রিপ্ট LOCALIZED লোকালাইজ দিয়ে একটু সার্চ করি তাহলে দেখা যাবে কি আমাকে লিখতে হবে ডাব্লিউপি লোকালাইজ স্ক্রিপ্ট, যে স্ক্রিপ্টের সেম আগের মতোই, যেখানে তার একটা নাম থাকবে ডেমো SCRIPT। পরের প্যারামিটারটা এটা একটা ভেরিয়েবল অবজেক্ট রিটার্ন করবে জাভাস্ক্রিপ্ট, যেটার নাম দিয়ে দিলাম ডেমো নন CREA ডেমো ক্রিয়েট NONC ননস ক্রিয়েট করবে এটা। আর যেহেতু ডেমো ননস ক্রিয়েট করবে এবং একটা অ্যারে আকারে বলতে হবে ননসের নাম কি, এই যে অ্যাজাক্স ননস নাম হবে, তুমি একটা অ্যাজাক্স ননস ক্রিয়েট করো। তো অ্যাজাক্স ননস ক্রিয়েট করার জন্য WP CREA ক্রিয়েট NONC ক্রিয়েট ননস একটা নাম দিতে হবে, কি নামে ননস ক্রিয়েট করবে, মাই ডেমো ননস নামে একটা ননস ক্রিয়েট করো। তো এখন দেখবেন যে আমি এটা রান করলে ননস একটা ক্রিয়েট হয়ে গেছে। রিলোড দিলাম, উপস একটা ভুল হয়েছে, দেখে আসি কোথায় কোথায় সেমিকলন হবে না। রিলোড দিলাম, কন্ট্রোল ইউ করলে একটা ননস ক্রিয়েট হবে, দেখবেন বের করতেছি কোথায়, লেট মি চেক। নাম কি ছিল এটা, সার্চ করি এটা আসেনি, মনে হয় এখানে আন্ডারস্কোর দেওয়াটাই বেটার, সবখানে ড্যাশ চিহ্ন না দিয়ে আন্ডারস্কোর দেওয়াটাই বেটার। অ্যাজাক্স ননস WPCREAT ক্রিয়েট ননস, ওকে রিলোড দিয়ে কথা ওরা একটা টোকেন জেনারেট করবে আর কি। চেকিং, লেট মি চেক। আচ্ছা, ননসটা ক্রিয়েট করতে হলে ননসটা আমাকে বলতে হবে যে আমি কোন
এই নন্সটা কোথায় ইউজ করব। তো যেহেতু আমি ডেমো অ্যাজাক্স মানে এই ফাইলে চেক করাবো একবার, সো এইটার নাম আর এটার নাম সেম রাখতে হবে। সো এটা হবে ডেমো অ্যাজাক্স, নন্সটার নাম হবে ডেমো অ্যাজাক্স। সরি ফর মাই মিস্টেক, লোকাল স্ক্রিপ্ট আমি এই নন্সটা এখানে ক্রিয়েট করবো এবং এটা দিয়ে লোকালাইজ করে পাঠিয়ে দিব, ঠিক আছে। সো ডেমো অ্যাজাক্সটা ক্রিয়েট হবে, ডেমো নন্স ক্রিয়েট করবে, এটার নাম দিলাম, এটা এই নামটা দিয়ে আমি ভেরিয়েবল অবজেক্ট হিসেবে পাবো, আর এটা নন্সের নাম আর ক্রিয়েট নন্স করবে। ওকে, এবার রিলোড দিয়ে কন্ট্রোল ইউ যদি করি, এবার দেখবেন একটা নন্স ক্রিয়েট হয়েছে। আমি দেখাচ্ছি কোথায়, এই যে দেখেন জাভাস্ক্রিপ্ট একটা ক্রিয়েট হয়েছে, যেখানে বলতেছে var ডেমো নন্স ক্রিয়েট, মানে এটা আমার ভেরিয়েবলটার নাম। ভেরিয়েবলটা হচ্ছে এটা, যে ডেমো নন্স ক্রিয়েট হয়েছে, যার কি হচ্ছে অ্যাজাক্স নন্স। এই যে যার একটা অবজেক্ট যার কি হচ্ছে অ্যাজাক্স নন্স, মানে এটা একটা নন্সের আইডি টোকেন জেনারেট করছে। এই টোকেনটা ঠিক তখন আবার জেনারেট করবে কোথায়, অ্যাজাক্সে। এখানে অ্যাজাক্স জেনারেট করার পর এরা আবার একটা নন্স পাঠাবে, সেম নন্সটা পাঠায় এখানে আমি সেই দুইটা নন্সকে চেক করব, যদি ঠিক থাকে তাহলে আমার সিকিউরিটি ঠিক আছে। তো যেহেতু অ্যাজাক্স নন্স পাঠাইছি, আমি ডেমো নন্স ক্রিয়েটটা পাঠাইছি, এখানে আমি সেমভাবে পাঠাবো হচ্ছে নন্স মাই নন্স দিয়ে এটা যে কোনো নামে দিতে পারেন, ডেমো নন্স ক্রিয়েটের অ্যাজাক্স নন্সটা তুমি এখানে ডাটা হিসেবে পাঠিয়ে দাও। কোথায় পাঠাও, এই ফাংশনে পাঠাও। ওকে, এখন এই ফাংশনে আমি চেক করব সেট কি বলতে পারি, ডলার আন্ডারস্কোর পোস্টের নামটা কি, মাইনন্স যদি সেট হয়ে আসে তাহলে নট রিসেট, মানে সেট ওখান থেকে যদি সেট হয়ে না আসে, সরি যদি সেট হয়ে না আসে তাহলে তো এটা ম্যালিসিয়াস অ্যাটাক চলতেছে আমার। সো সেক্ষেত্রে আমি তাকে ডাই করে দেবো, অ্যাক্সেস ডিনাইড, অথবা একটা করতে পারি, ভেরিফাই করে নিতে পারি, ওয়ার্ডপ্রেস সেটাকে ভেরিফাই করে নেবে, WP ভেরিফাই NONC, ও যে নন্সটা ক্রিয়েট করছে ওইটাই সে একবার ভেরিফাই করবে, সেম জিনিসটা দিয়ে দিতে হবে। কি ভেরিফাই করবে, এই যেটা ও যে নন্সটা ক্রিয়েট করছে আর এখন যে নন্সটা আসছে সে দুটো ভেরিফাইড কিনা, যদি ভেরিফাইড না হয় তাহলে সে অ্যাক্সেস করবে। তো আমি এখানে নাম একটা চেঞ্জ করে দিলাম, এইচ দিলাম, এখানে এইচ দিলাম, তার মানে এটা ভেরিফাই হবে না। এখানে যেটা ক্রিয়েট হয়েছে আর এটা তো এই নামে তো ইন্ডেক্স নাই, সো এটা ভেরিফাই হবে না, তার মানে আমাকে অ্যাক্সেস ডিনাই দেখার কথা। রিলোড দিই, ক্লিক করলে আমাকে বলতেছে অ্যাক্সেস ডিনাই, তার মানে আমি রেজাল্ট দেখতে পাবো না। সো আমি এগুলো চেঞ্জ করে দিলাম, তার মানে এখন ভেরিফাই হয়ে আসবে, সো এখানে কাজ করবে না, পরের রেজাল্টগুলো শো করবে। রিলোড দিয়ে দিলাম, ক্লিক করলাম, পোস্ট শো করতেছে। তাহলে আমি একটা প্লাগইন ক্রিয়েট করে ফেলেছি, যে প্লাগইনটা আমার অ্যাজাক্স আকারে পোস্ট লোড করতেছে উইথ সিকিউরিটি চেক করে। হ্যাঁ, এটা রিভিউ করলে আমার এটা চলে যাবে। আবার প্লাগইনটা যদি আমি অ্যাক্টিভ করি, সো অ্যাক্টিভ করলে আমার এখানে একটা পেজ চলে আসবে, যেখান থেকে আমি কয়টা পোস্ট দেখবো সেটা দিয়ে গেট রেজাল্ট দিলে অ্যাজাক্স আকারে পোস্টগুলো আমার দেখাবে। তো আমরা আজকে যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো শেষ করে ফেলেছি। ধন্যবাদ সবাইকে অনেকক্ষণ ধরে এই টিউটোরিয়ালটি দেখার জন্য। আর আমি এটি আরেকজনের রিসোর্স থেকে শিখেছি, তো ভুল ত্রুটি থাকলে দৃষ্টিগোচরভাবে দেখবেন, আর কোনো কিছু না বুঝলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।